শান্তির বাজারে জিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মীর নাম বিশ্বজিৎ। বর্তমানে মোবাইল পরিষেবায় এয়ারটেল ও জিওর মতো সংস্থাগুলি এগিয়ে থাকলেও এই ঘটনায় পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকেরা। অভিযোগ অনুযায়ী এক গ্রাহকের ব্যবহৃত জিও সিম কার্ড হঠাৎ লক হয়ে যায়। সমস্যা সমাধানের জন্য তিনি শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন জিও অফিসে যান। সেখানে কর্মীর পরামর্শে একই নম্বরের নতুন সিম নেওয়া হয়। এই সিম পরিবর্তনের জন্য ওই কর্মী গ্রাহকের কাছ থেকে 250 টাকা নেন বলে অভিযোগ। পরবর্তীতে গ্রাহক জানতে পারেন এই সিম পরিবর্তনের জন্য এত টাকা নেওয়ার নিয়ম নেই এবং তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। এরপর প্রতিবাদ করলে অভিযুক্ত কর্মী টাকা ফিরিয়ে দেন বলে জানা যায়। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে অভিযুক্ত কর্মী স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। তার এই নীরবতাকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এলাকাবাসীর দাবি, এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঠিক আছে, কিন্তু কমপ্লেন তো আছে না। কমপ্লেন আছে এই ব্যাপারে তুমি কি বলে? কমপ্লেন আছে এই ব্যাপারে এটা তো তোমার নামে। সব সময় গ্রাহকরা থেকে এমন করা হয়েছে। সবকিছু ঠিক আছে, এখন তুমি যে তোমার নামে যখন কমপ্লেনটা করছো এটা সত্যতা কতদূর আছে বা কি করবে তুমি কোনো এত কমপ্লেন করছে তোমার নামে যে 250 টাকাটা রাখছো, এটা কি বৈধ উপায়ে রাখছো না অবৈধ উপায়ে রাখছো? আমার নাম দীপান্ত চৌধুরী। কোন জায়গায়? শান্তিবাজার আশ্রমপুর। আচ্ছা, কি হয়েছিল কোসে? আমার একটা সিম কালকে লক হয়ে গেছে, আর পিওকে লক। সিমটা কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানির? জিও কোম্পানি। হ্যাঁ, তো পিওকে লক হয়ে গেছে পরে কালকে আর এটা তো কোনো নেটওয়ার্কে আসছে না। তো নেটওয়ার্ক আসছে না দেখে আমি আর কোনো মানে কলও করতে পারতাম। তো আমার আর্জেন্ট অনেক কল থানায়, তো কল করতে পারতেছি না। তো আজকে সকালে 9টা-10টা দিয়ে ভাবছিলাম আমি ফোন করেই আসি এখানে। আইসি পরে তো আমি সিমটা বাইর করছি। সিমটা বাইর করার পরে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা দিতাম? তো ঠিক আছে 250 টাকা দেবো। তো আমি 250 টাকা দিয়ে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি ওই সামনে আমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ওদের কালকে তো মোবাইলটা কিনলে গেলে সুইচ অফ হয়ে গেছে। তেমনি বন্ধু আমার সিমটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে কল ঢুকতে আসে না। তো আমি ওখানে নতুন সিম বাইর করছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করতে কত টাকা সিমটা নিচ্ছে? আমি বলছি 250 টাকা। কত পুরান সিম একটা বাইর করতে খরচা আছে 100 টাকা। তুই 250 টাকা কিনলে গেলিস, তুই দিয়া কইলে পরে তোর পুরো 150 টাকায় ফিরে দেবে। একটা সিম বাইর করতে 50 থেকে 100 টাকা করে, এখান থেকে তোর থেকে 250 টাকা কেন রাখ? এই আইসি পরে আমার সঙ্গে এবারে বেশ করতে আছে, এই চার্জ সেই চার্জ, একটা রিচার্জ আছে। আমি বলছি আমার মোবাইলে তো অলরেডি রিচার্জ আছে, আমার কি জানাইছো নাকি তুমি যে রিচার্জটা করাইবে? তো এইসব কথার পরে সে করতে আসছে যে না, তাহলে তুমি আমার জানাই করতে, তুমি আমার থেকে 250 টাকা কেন রাখ? আমি ঠিক আছে যে আমি সোমবার দিতে জানাবো। ফোন করছি আমি রাউন্ডারে ফোন করছি মনে হয় আপনার এমনি। এবারে হে করতে আসছে আমি আর বেজালে যাইতে চাই না, তুমি তোমার 150 টাকা ফিরে আনো গা, আমি আর কোনো বেজালে যেতে চাই না। তারপরে হে এবারে এর নামটা কি? এর নাম বিশ্বজিৎ, কি জানি।